আপনারা বাইবার হইয়া যাইতে সময় কইছিলাম একটা জালি কুমড়া আনবার লাগেন আর খাসামরিচ আনবার লাগে তো তাই জালি কুমড়া না নিয়ে একটা সদু লইয়া আইসন আর বেগ ভরে পুরা সাপ্তার বাজার লইয়া আইসন আর একটা মাস্টার তেল আনছেন আমি একটা আবার চাইছি একটার দাম হইল গিয়া 150 টাকা আর যেগু রিফাইন তেল এগু আবার 120 টাকা তো মাস্টার তেল দিয়ে আবার দেখা যায় খাঁটি হইরার তেল দিয়ে দেখা যায় মাছ রান্ধিলে বা মাংস রান্ধিলে খুব ভালো হয় আর তাই বেশিরভাগ কিন্তু তেল আনলে অগু আনইন আর অগু দিয়ে আবার সবজি খাইতে টান গেছে খুব বেশি ভালো লাগে অতটা তাই বেশি অগু আনেন আমি রিফাইন হইলে বালা পাই রিফাইন হইলে বাজি টাজি করতে আর খুব বেশি বালা আর ইনো মুড়ে খুব মুসমুসা আমি এত দিয়া খাইয়া দেখি তো আমি আবার চাল লগে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু আবার মুড়ি হইলে খুব বেশি ভালো পাই তো বাজার করাত গেলে আবার মনোযোগী হয় তে মুড়ি আনন আনলে তারা বিস্কুট দিয়ে চা খাই যার বাদে কিন্তু একটা আবার দুধ চা আমরা খাই মাখরিবর নমাজর বাদে আর ইনো কিতা কিতা আনছেন আমি সব কিছু বাখরিয়া তো আর গুছাইয়া গেছাইয়া রাখা লাগবো তো আর দেখি আর তো খাসামরিচ আনছেন খুব কম আর খাসামরিচর খুব দাম বেশি বাজারও এখন তো খাসামরিচ আনছেন আর লাউ আনছেন 60 টাকা দিয়ে কইলা জালি কুমড়াও 60 টাকা আর লাউ 60 টাকা তো লাউটা আনি লইছি আমি আর আমি কইছিলাম জালি কুমড়া গরুর মাংস দিয়ে খাইবার লাগে তো কইলাতে আর গরুর মাংস দিয়া তো লাউ বেশি ভালো হয় জালি কুমড়া তাই কিন্তু তাই জালি কুমড়া লই আইছেন আর আইসকুর খামো আমারে কিন্তু আমার ছোট মিজু ছেলে তাই আমারে হেল্প করা কইলা আম্মা আমি তোমার হেল্প করমু আমি নিয়ে নিয়ে তুমি আমার টাইম দেও আমিও তানরে বাসি বাসি আগলাই আগলাই সব কিছু দিয়া হই আর তুমি তোমার নিয়া তো তাই জানো ইন খানো তো হয় না হয় আর ইনো লতা আনছিলা তো লতাও কোনো আমি দিছি তাই জানন খানো খানো তৈ মনো নিয়া তৈতরা আমি হইয়া দিয়ার আর ভেন্ডি আর ইয়ত হইছি এক ইয়ত বাদে গিয়া আমি ফ্রিজত তৈতে সময় আবার টমেটো দইয়া তোয়া লাগবো না দইয়া তৈলে দেখা যায় ফসি যায় সারাদিন কুরদুল বালি রইদ আসছিল তার দায় আর ইনো আমি মুড়িও গুণ এখন হাসরাইয়া তৈমো তো মুড়ি দিয়ে আবার আমার কাছে খুব বেশি ভাল লাগে দুধ চাল লগে খাইতে অর্থাৎ তারা আবার বিস্কুট হইলে খুব বালা পাইন সন্ধ্যার নাস্তার বালা হিসাবে আমরা বেশিরভাগ চা দুধ চাও খাই আর আমার ঘরে আবার লাল চা চলেও না দুধ চা ছাড়া আর এখন দেখতে পারায় আমি সদুটাও খাটিয়া নিয়ে আর গিয়া তো সদু দিয়া আর গরুর মাংস দিয়ে আমি রান্না করম আর আমার লগে দেখায়নি আমার ছোট ছেলে খুব মানে জ্বালাইন খাম করতে সময় খুব ডিস্টার্ব দেন বেশিরভাগ আমি কিছু বানানিত লাগিয়া এখনে দা টান দিবা এখনে প্লেট টান দিবা খনে আমি যেগুদি বানাইমো গুলিয়া তুলবা ও তা খরইন বুঝছনি ওই দেখায়নি কি তা খরা চকুর সামনে তাইন কতখান করতে পাররা তো তানরে লইয়া কাম কাজ করা খুব মুশকিল পড়ে গেছে বহুত কষ্ট নয়া নয়া আটা শিকিছেন তো তার দায় আর এখন আমার রান্তাত গিয়া দেখি ফ্রিজে আমার মশলাও ফুরাই গেছে তো আইজ আবার রসুনও গড় নাই মাত্র 3টা রসুন আছিল তো পিসিয়ার রসুন দিয়ে আদা দিয়ে একলগে খরিয়া আমি মিক্সিতে আমি খরিয়া থই দিম পেস্ট বানাইয়া 2-3 দিন যাইব মাত্র আনাইলে আমি একবারে খরিলাই 1 সপ্তাহ 15 দিনের লাগিন তো লগে লগে ছোট ছোট বাচ্চা লইয়া তো আর প্রত্যেক দিন করা তো আর সম্ভব হয় না আর এক হাতে সব কিছু করা লাগে তার দায় আমি একলগে খরিলাই খরাত লাগলে তো আমি এখন পিসিয়া হইছে এখন আমি একটা বয়ামও বরিয়া যেগুত আমি রাখি ওগুত বরিয়া আমি আবার ফ্রিজত তৈ রাখমু যেবলা যে সময় দরকার পড়ব বাখরিয়া দিম খুব কম দেখছনি মাত্র 2-1 দিন যাইব বেশিরভাগ যাইতে হতো না অর্থাৎ আর এখন দেখতে পারে আমি আবার মাংস আমি হিজানি দিয়া আমি আবার গেছলাম সদু বানানি তো বা মাংস আমার হিজি গেছে এখন আমার সদু আমি দই আনি দিলাইয়া তো এখন দেখতে পারে বেশ কিন্তু আবার জাগাও না আমার হাড়ির মাঝে একতেল বাদে একবারে হিজিয়া কমি যাইব আর সদুটাও খসমা আছে আমি আর কোনো পানি দিতাম না তার পানি হইব আর সদুত পানি দিলে বেশ মজা লাগে না পানি না দিয়া সদু রান দিলে খুব ভাল লাগে আর কোন কোন সদুত আবার পানি দেওয়া লাগে যদি বেশি বুড়া থাকে তো এইগুলো আবার খসমা সদু আমি 2বারে দিচ্ছি একবার হিজার বাদে আরেকবার দিছি দিয়া আমি সমান করে আবার গুড়িয়া দিলাইমু তো এখন দেখো আমার সদু রান্দাও হয়ে গেছে পুরা গলি গেছে আমি কোনো পানি দিছি না তার থেকে পানি বারইয়া পুরা তার জুল হয়ে গেছে গিয়া এখন একটু আমি আবার অফ ক্যামেরাটা অফ আছিল আমি আর খেয়াল করছি না অফ ক্যামেরায় আমি আবার জিরার গুঁড়া আর কিছু গরম মশলার পাউডার দিয়া আমি লামাইয়া নিছি গিয়া আর এখন ডাইলও বুয়াই দিয়ার তো লগে আবার ডাইল লাগবে আপনারা বাইয়ার ডাইল চলতো না তো টমেটো কাঁচামরিচ আর বাদে পেঁয়াজ দিয়া বুয়াই